হ্যালো এভরিওয়ান। তো দেখো আমরা ছায়া প্রকাশনীর একমাত্রিক গতি চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো সলিউশন করছিলাম, এই ভিডিওটি তার 5 নম্বর ভিডিও। তো আমি এই ভিডিওতে কোশ্চেন নম্বর 41 থেকে ডিসকাস শুরু করব। তো দেখো কোশ্চেন নম্বর 41 কি বলছে। একটি বস্তুকে উলম্ব দিকে ছোড়ার পর বস্তুটি যথাক্রমে পি ও কিউ দুটি বিন্দুকে অতিক্রম করে সর্বাধিক উচ্চতায় পৌঁছয় এবং তারপর ফিরে আসে। পি বিন্দু থেকে সর্বাধিক উচ্চতায় পৌঁছে আবার ফিরে আসতে সময় লাগে টিপি। কিউ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে আবার ফিরে আসতে সময় লাগে টি কিউ, যেখানে টিপিটা গ্রেটার দেন টি কিউ। ওকে, যদি পি কিউ উচ্চতা এইচ হয়, অভিকর্ষজ ত্বরণ জি হয়, তবে কোন সম্পর্কটি এক্ষেত্রে সঠিক? তো চলো দেখো, এটা মোশন আন্ডার গ্র্যাভিটির প্রবলেম। তো দেখো, ধরে নাও যে এরকম ভাবে হাইটটা উঠেছে, এটা আমাদের এরকম ভাবে মোশনটা হচ্ছে উপরের দিকে। তো এই মোশনে যাওয়ার সময় এই পয়েন্টটা হচ্ছে কিউ আর এই পয়েন্টটা হচ্ছে পি। এদের দুটো পয়েন্টের মাঝে ডিস্টেন্স হচ্ছে এইচ। ওকে, তো এরকম ভাবে গিয়ে ও ম্যাক্সিমাম হাইট অ্যাচিভ করলো, দিয়ে আবার একই রকম ভাবে নিচে আসছে, সেম টু সেম ওয়ে। তো এই ম্যাক্সিমাম হাইটটাকে ধরে নাও আর, বুঝা গেল? আচ্ছা, তো এই পি থেকে আবার পি বিন্দুতে ফিরে আসতে এই ডিস্টেন্সটা কভার করতে সময় লেগেছে টিপি। এই কিউ থেকে আবার এই কিউ বিন্দুতে ফিরে আসতে ওর সময়টা লেগেছে টি কিউ। এবং আমাদের কন্ডিশন দিয়েছে টিপিটা গ্রেটার দেন টি কিউ। ধরে নাও যে পি বিন্দুতে ভেলোসিটি হচ্ছে ইউ, কিউ বিন্দুতে ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে আমরা কি বলতে পারি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, তাই না? এবার দেখো, আমরা যদি এই পি থেকে আর ডিস্টেন্সের কথাটা বিবেচনা করি, তাহলে দেখো ফ্রম পি টু পয়েন্ট আর, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে ভি ইকুয়ালস টু, বা আর পয়েন্টে কি হবে, ভেলোসিটি জিরো হবে কারণ ম্যাক্সিমাম হাইট। জিরো ইকুয়ালস টু ইউ মাইনাস জি ইন্টু টিপি বাই টু। যদি এই পি বিন্দু থেকে ম্যাক্সিমাম হাইট হয়ে আবার পি বিন্দুতে ফিরে আসতে সময় লাগে টিপি, তাহলে এই টি থেকে সর্বোচ্চ বিন্দু যে পয়েন্টটা সর্বোচ্চতে, ওইটা তো কিছু টিপি বাই টু হবে। তাহলে ইউ ইকুয়ালস টু কত পাচ্ছ দেখো, জি টিপি বাই টু। আবার এই কিউ থেকে আর পয়েন্টের ক্ষেত্রে ফ্রম কিউ টু আর, তাহলে আমরা কি পেতে পারি, জিরো ইকুয়ালস টু ভি মাইনাস জি ইন্টু টি কিউ বাই টু। সিমিলার ভাবে ভি ইকুয়ালস টু কত পাচ্ছ, জি টি কিউ বাই টু। এবার নিয়ে এসে এই ফর্মুলায় বসিয়ে দাও, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু, মানে ভি স্কোয়ার মানে জি স্কোয়ার টি কিউ স্কোয়ার বাই ফোর ইকুয়ালস টু জি স্কোয়ার টিপি স্কোয়ার বাই ফোর মাইনাস টু জি এইচ। ওকে, তাহলে টু জি এইচ ইকুয়ালস টু কত পাচ্ছ, যে জি স্কোয়ার টিপি স্কোয়ার বাই ফোর মাইনাস জি স্কোয়ার টি কিউ স্কোয়ার বাই ফোর। তাহলে এইচ ইকুয়ালস টু কত হচ্ছে, জি টিপি স্কোয়ার মাইনাস জি টি কিউ স্কোয়ার। এইট থাকবে, তাহলে দেখো জি বাই এইটটা কমন রেখে দাও, তাহলে কত থাকছে দেখো, টিপি স্কোয়ার মাইনাস টি কিউ স্কোয়ার। ওকে, তাহলে অপশন ডি আমাদের এক্ষেত্রে কারেক্ট চয়েস হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 42। নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বস্তুকে অবাধে ফেলা হলো। পতনের প্রথম অর্ধেক দূরত্ব টি1 সময় এবং শেষ অর্ধেক দূরত্ব টি2 সময় অতিক্রান্ত হলে কোন সম্পর্কটি এক্ষেত্রে সঠিক? ওকে, তো দেখো আমাদের এই হাইটটা আমাদের গিভেন। আমি ধরে নিচ্ছি যে এরকম একটা হাইট ছিল এবং ক্যালকুলেশনের সুবিধার্থে এই পোর্শনটা টোটাল হাইটটা আমি ধরছি টু এইচ, এইটা হচ্ছে অর্ধেক দূরত্ব এইচ,
আর বাকি অর্ধেক দূরত্ব এটা আরেকটা এইচ, তাই টোটাল হাইট কত হলো 2h। তাহলে দেখো যেহেতু নিচে পড়ছে তাহলে ইনিশিয়াল ভেলোসিটিটা নিশ্চয়ই জিরো, আবার অন্তিম ভেলোসিটিটাও জিরো হবে কারণ নিচে পড়ে যাওয়ার পর, কিন্তু মাঝখানে আমাদের ভেলোসিটি একটা থাকবে, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু রুট ওভার অফ 2gh। এবার একটা ব্যাপার ধরো, যে ধরে না টোটাল টাইমটা আমাদের দেওয়া আছে যে ক্যাপ স্মল টি, আমি ধরে নিচ্ছি টোটাল টাইমটা হবে স্মল টি। ওকে, তাহলে দেখো প্রথম অর্ধেক দূরত্বটা আমাদের কোশ্চেনটা দেখো কি বলেছে, পতনের প্রথম অর্ধেক দূরত্ব t1 সময় অতিক্রম করেছে। তাহলে এইটা আমরা বলতে পারি যে t1 ইকুয়ালস টু হবে রুট ওভার অফ 2h/g। আচ্ছা, প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রম করলে t1 ইকুয়ালস টু রুট ওভার অফ 2h/g। কেন বলতো, কারণ এক্ষেত্রে দেখো যদি এই টাইমটা t1 হয় তাহলে h ইকুয়ালস টু হাফ অফ g t1 স্কোয়ার হবে, তাই না? t1 ইকুয়ালস টু কত হচ্ছে রুট ওভার অফ 2h/g। ওকে, আবার এই পুরো এন্টায়ার সিস্টেমটা যদি আমি ইমাজিন করি, মানে এখান থেকে একদম লাস্ট পয়েন্ট অব্দি যে হাইটটা, টোটাল হাইটটা যদি বিবেচনা করি তাহলে কি পাবো, 2h ইকুয়ালস টু হাফ অফ g t স্কোয়ার। তাহলে t ইকুয়ালস টু কত পাচ্ছ বলো, রুট ওভার অফ 4h/g, তাই না? তাহলে দেখো আবার আমাদের কন্ডিশন t2, মানে বাকি যে সময় হাইটটা আছে সেটা যেতে নিশ্চয় t2 সময় লেগেছে, t2 ইকুয়ালস টু t মাইনাস t1, t ইকুয়ালস টু রুট ওভার অফ 4h/g মাইনাস রুট ওভার অফ 2h/g। ওকে, তো একটু সিম্পলিফাই করে নাও, তো দেখো আমরা এটা পাচ্ছি 2 রুট ওভার অফ h/g মাইনাস √2 ইন্টু রুট ওভার অফ h/g। তাহলে আমরা এখান থেকে রুট ওভার অফ h/g টা কমন রাখতে পারি, তাহলে কত পড়ে থাকছে ভিতরে, 2 মাইনাস √2। ওকে, এবার √2 টা কমন রাখো, তো কমন রাখলে কত পাচ্ছি, ইকুয়ালস টু রুট ওভার অফ 2h/g ইন্টু √2 মাইনাস 1। ওকে, তাহলে দেখো এই রুট ওভার অফ 2h/g মানে হচ্ছে আমাদের পূর্ব পরিচিত t1, তাই না? তাহলে এখানে বসিয়ে দাও, তো দেখো t2 ইকুয়ালস টু t1 ইন্টু √2 মাইনাস 1। ওকে, তো অপশন সি আমাদের কারেক্ট চয়েস হয়ে যাবে, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একটি বস্তুকে একটি মিনারের চূড়া থেকে ছেড়ে দেওয়া হলে এটি গতির শেষ 2 সেকেন্ডে 40 মিটার অতিক্রম করে মিনারটির উচ্চতা কত? ওকে, তো দেখো আমরা একটা মিনার এখানে ধরে নিই, তো এই মিনারের ইনিশিয়াল ভেলোসিটিটা কত ছিল, সরি মিনারের নয়, মিনারের চূড়া চূড়া থেকে ছেড়ে দেওয়া এক বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ। আচ্ছা, এই টোটাল হাইট যেটা, সেটা আমি ধরে নিচ্ছি ht, অর্থাৎ টি সময়ে ও ht ডিস্টেন্স কভার করে, তার চেয়ে 2 সেকেন্ড আগে ও ডিস্টেন্সটা কভার করেছিল h অফ t মাইনাস 2। তো এই যে দুটো টাইম, অর্থাৎ 2 সেকেন্ড, লাস্টের যে 2 সেকেন্ড সেখানে ও কভার করেছে 40 মিটার। ওকে, তাহলে দেখো h অফ t মাইনাস 2 কত হবে, হাফ অফ g t মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হাফ g t স্কোয়ার মাইনাস 40 প্লাস 4। আচ্ছা, তাহলে ht এর ভ্যালু কত হবে, ht ইকুয়ালস টু হাফ অফ g t স্কোয়ার। এবার দেখো t মাইনাস 2 বের করে নিয়েছি, আবার ht ও বের করে নিয়েছি, তাহলে এই মাঝখানের ডিস্টেন্সটা কত হবে, মাঝখানের ডিস্টেন্সটা h অফ t মাইনাস h অফ t মাইনাস 2 হবে। তাহলে শর্তে এটা লেখা যেতে পারে যে h of t minus h of t minus 2 equals to half of g t square minus half of g
টি স্কোয়ার মাইনাস 40 প্লাস 4, তাহলে হাফ অফ জি কমন রাখছি, কত পড়ে থাকছে টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস 40 মাইনাস 4। একটু সিম্পলিফাই করে নাও, টি স্কোয়ার কেটে গেল, তাহলে দেখো 4 কমন রেখে দিচ্ছি, 4/2 ইন্টু জি টি মাইনাস 1 ইকুয়ালস টু 2g t minus 1। ওকে, তো এইটা আমাদের দিয়েছে 40, তাহলে t ইকুয়ালস টু কত হচ্ছে, t ইকুয়ালস টু হচ্ছে আমাদের 3 সেকেন্ড। ওকে, তাহলে দেখো মিনারের উচ্চতা ht ইকুয়ালস টু হাফ অফ g ইন্টু টি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু জিটা আমি 10 ধরেই ক্যালকুলেশন করছি, 9, তো অ্যাপ্রক্সিমেটলি আসছে 45 মিটার। ওকে, তো আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটি স্তম্ভের উপর থেকে আলাদা ভরের দুটি বস্তু এ ও বি কে প্রাথমিক গতিতে উল্লম্বভাবে যথাক্রমে ওপরে ও নিচে ছোড়া হলো, ভূমি স্পর্শ করার সময় কার বেশি হবে? তো দেখো ভূমি স্পর্শ করার ক্ষেত্রে দুজনেরই একই হবে। ভূমি স্পর্শ করার সময় দুজনেরই গতিবেগ একই হবে, কারণ একই ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে, কিন্তু তাদের যে ফাইনাল ভেলোসিটিটা মানে অন্তিম বেগ সেটা দুজনের ক্ষেত্রে সেম হবে। এবার তোমাদের কোশ্চেন আসতে পারে স্যার কেন, কারণ অবজেক্ট দুটো তো তোমার হচ্ছে ভর আলাদা, কিন্তু দেখো আমরা অন্তিম বেগ v ইকুয়ালস টু রুট ওভার অফ 2gh এর থেকে বুঝতে পারি যে এই অবজেক্টটার ফাইনাল ভেলোসিটিটা মানে মোশন আন্ডার গ্র্যাভিটির ক্ষেত্রে ভরের উপর ডিপেন্ডেন্ট নয়, তার অভিকর্ষজ ত্বরণ এবং কতটা উচ্চতা থেকে সে আসছে তার উপর ডিপেন্ড করে। তাহলে দুজনেরই কিন্তু এই দুটো ফ্যাক্টর ফিক্সড সেম, তাহলে অপশন সি আমাদের কারেক্ট চয়েস হবে। কোশ্চেন নম্বর 45 দেখো কি বলছে, কোন নির্দিষ্ট উচ্চতায় ঊর্ধ্বগামী একটি বস্তুর বেগ ইউ অবাধে পতনের সময় ঠিক একই উচ্চতায় বস্তুটির বেগ কত হবে? এটা অবভিয়াসলি মাইনাস ইউ হবে। যেহেতু ঊর্ধ্বগামী তাই পজিটিভ তোমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, আর নিচে নামলে মাইনাস ইউ হয়। ওকে, কোশ্চেন নাম্বার 46, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখটি কি হবে? তো দেখো ত্বরণ সময় লেখচিত্র যদি ড্র করি তো দেখতে পাবে যে আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ত্বরণ রাখি এবং এক্স অ্যাক্সিস বরাবর সময়কে রাখি, তো অবাধে পতনশীল বস্তুর মানে মোশন আন্ডার গ্র্যাভিটি, সেক্ষেত্রে ত্বরণটা কি বস্তুটার অলওয়েজ ফিক্সড, তাহলে বলতে পারি যে যত সময় যাবে অবজেক্টটার ত্বরণ কিন্তু ফিক্সড থাকবে এবং সেটা সময় অক্ষে সমান্তরাল হবে এবং এই ভ্যালুটা হবে জি। বোঝা গেল? তাহলে দেখো অপশন বি আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে। কোন সরণ সময় লেখচিত্রটি একটি কণার একমাত্রিক গতি সূচিত করে? এটা অবশ্যই অপশন ডি হবে, বাকিগুলোর তো জানো যে এগুলো আপাতত কোনো লজিক নেই, তো অপশন ডি ক্ষেত্রে এটা আমাদের পরিচিত একটা গ্রাফ ক্রমবর্ধমান গতিবেগ নিয়ে গতিশীল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 48, একটি বস্তু কণার ত্বরণ সময় লেখচিত্র 1.66 নম্বর চিত্রে দেওয়া হয়েছে, মানে এই চিত্রতে আমাদের দেওয়া হয়েছে বস্তুটির বেগ সময় লেখচিত্র কি হবে? তো দেখো সেগমেন্ট গুলো আমি চুজ করে নিচ্ছি, তো এইটা হচ্ছে সময় টি, এইটা t1, এইটা t2 এবং এটা t3। তো দেখো এই টাইম রেঞ্জটার ভিতরে অর্থাৎ 0 থেকে t1 টাইমের ভিতর ওর ত্বরণ আছে, সময়ের রেসপেক্টে হয়তো ফিক্সড ত্বরণটা, কিন্তু তার গতিবেগ কি হবে? বাড়বে। তারপর দেখো ত্বরণ নেই, ত্বরণ 0 মানে গতিবেগ ফিক্সড, তাহলে দেখো ত্বরণ বাড়ছে, আমাদের তিনটে লেখচিত্রতে ত্বরণ বাড়ছে বি, সি এবং ডি তে, কিন্তু মাঝখানের পোর্শনে গতিবেগ ফিক্সড হবে, ত্বরণ 0, তাহলে দেখো বি এবং ডি অপশনে মাঝখানের গতিবেগটা কিন্তু ফিক্সড দেখিয়েছে। তারপরে আবার ত্বরণ নিয়ে গতিশীল, তারপরে তারপরে কি হবে? আরো গতিবেগটা বাড়বে, তাহলে অপশন ডি সেক্ষেত্রে কারেক্ট চয়েস হয়ে যাবে, অপশন বি কিন্তু হবে না, কারণ সেক্ষেত্রে গতিবেগ হ্রাসমান। কোশ্চেন নাম্বার 49, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চল নির্দেশ করে গতিবেগের পরিবর্তন।
ওকে, এটা তো তোমরা প্রত্যেকেই জানো, এটা একদমই শর্ট কোশ্চেন। তো দেখো, এটা যদি ত্বরণ সময় লেখচিত্র হয়, এটা এইদিকে ত্বরণ থাকবে, এইদিকে থাকবে সময়। তো দেখো এইটার ক্ষেত্রে এই এরিয়াটা কি রিপ্রেজেন্ট করবে? গতিবেগ। কেননা ত্বরণ ইকুয়ালস টু গতিবেগ বা গতিবেগের পরিবর্তন, আমি ডেল্টা করে দিলাম, ডিভাইডেড বাই কত হয়? ডেল্টা টাইম। আর এই পাশে যদি টাইম দিয়ে মাল্টিপ্লাই করি এরিয়া বের করতে গেলে, তাহলে কি পাচ্ছ? ডেল্টা অফ গতিবেগ, মানে গতিবেগের পরিবর্তন। বোঝা গেল তো? তাহলে অপশন ডি আমাদের কারেক্ট চয়েস হবে। তো কোশ্চেন নাম্বার 50 ক্ষেত্রে দেখো, কোনো বস্তুকণার বেগ সময় লেখচিত্রে কোনো প্রদত্ত সময়ের মধ্যে লেখচিত্র দ্বারা বিস্তৃত ক্ষেত্রফল কি নির্দেশ করবে? এটাও সেম কন্ডিশন। তো এই পাশে আমাদের বেগ, এই পাশে আমাদের টি, ধরো এরকম একটা লেখচিত্র দিয়েছে, হুম, এবং সেই লেখচিত্রের এরিয়া আন্ডার দ্য কার্ভ কি হবে, মানে এই পোর্শনটার এরিয়া কি হবে? এরিয়া, তাহলে দেখো যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল এ ইকুয়ালস টু, তাহলে গতিবেগ, এই যে এটার যে এরিয়া বের করব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করেই বের করতে হবে, তাই না? তাহলে ভি ইন্টু টি করব। তাহলে দেখো ভি মানে কি হয়? সরণের পরিবর্তন বাই সময়, তার মানে আমরা কি পাচ্ছি? সরণ পাচ্ছি। ওকে, তাহলে অপশন ডি আমাদের কারেক্ট চয়েস হয়ে যাবে। ওকে, তো দেখো আমরা এই ভিডিওতে 10টা কোশ্চেন সলিউশন করলাম, পরবর্তী ভিডিওতে আরো কোশ্চেন গুলো সলিউশন করব। তো চলো, সঙ্গে থাকো, সবাই ভালো থেকো, টাটা।